হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ দুইটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজ কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট মিনি প্ল্যান্টার বা মিনি শোপিস বানিয়ে নেব। কি দিয়ে বানাবো দেখো, একদম ফেলে দেওয়া উপকরণ দিয়ে। তো দেখো, এর জন্য আমরা কিন্তু নারকেলের মালাই নিয়ে নেব। তো কয়েকটা নারকেলের মালাই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবং একটা পুরনো ছুরি দিয়ে আমি কিন্তু পিছনের অংশটাকে খুব ভালো করে ছুলে প্লেন করে নিলাম। তো 1 নম্বর পুতুলটা বানানোর জন্য দেখো আমরা এখানে কিন্তু ওয়াল পুট্টির ক্লে নিয়ে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো ওয়াল পুট্টির ক্লে বানাতেই জানো। যে সকল বন্ধুরা আমার নতুন আছো যারা পুট্টির ক্লে বানাতে পারো না, তাদের জন্য বলছি, অল্প অল্প পুট্টির পাউডার নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিলেই কিন্তু পুট্টির ক্লে রেডি হয়ে যাবে। তো সেই পুট্টির ক্লেটাকেই দেখো একটা পুরো নারকেল মালাইয়ের ওপরে কাভার করে দিলাম। তারপরে দেখো পুট্টির এইভাবে গোল রোল করে ওপর থেকে আরেকটা মালাইকে কিন্তু এইভাবে বসিয়ে নেব। তারপর দেখো ওপরের অংশটা কিছুটা এরকম করে নিলাম যাতে ওই মালাইয়ের উঁচু নিচুগুলো না দেখতে পাওয়া যায়, আর আমাদের যে ডলটা হচ্ছে তার একটা মাথার মুকুটের মতনও হয়ে যাবে। তো দেখো তারপর আমরা কিন্তু ড্রেসের জন্য কলার বানিয়ে নিলাম। ছুরি দিয়ে দুদিকটা সমান করে নেব। তারপর দেখো আমরা কিন্তু এখানে কানগুলোও ছোট্ট ছোট্ট দুটো কান লাগিয়ে নেব দুদিক থেকে। তারপর কিন্তু হাতটা বানিয়ে নেব। দেখো এইভাবে হাতটা বানিয়ে নেবে তোমরাও। খুব ইজি প্রসেসেই আমি কিন্তু তোমাদের সঙ্গে এই ক্রাফটটা শেয়ার করছি, তোমরা প্লিজ ট্রাই করো। আর কেমন হলো অবশ্যই বানালে আমার সঙ্গে ছবি শেয়ার করো। আর এরকম ছোট্ট ছোট্ট শোপিস দিয়ে তোমরা কিন্তু নিজেদের ঘরকেও আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। তো দেখো দুটো হাতকে কিন্তু আমি কিছুটা এইভাবে সাজিয়ে নেব। একটা হাতকে গালের মধ্যে রাখবো আর একটা হাতকে কিন্তু এইভাবে মুড়ে এরকম শেপ দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে তোমাদের মনের মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারো। তারপর কিন্তু চুলটা বানিয়ে নেব ওই পুট্টির ক্লে দিয়েই। দেখো কিন্তু পাতলা পাতলা কিছু সিট বানিয়ে নেব এবং ছুরি দিয়ে জল দিয়ে ভালো করে আটকে নেব ব্রাশের সাহায্যে। তারপর দেখো দুদিক থেকে দুটো বেনুনির মতন করে নিয়েছিলাম, সেগুলোকেও কিন্তু আটকে নিলাম। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। তো তারপর দেখো আমি কালারে আসছি। তো আমি কিন্তু এখানে ফেব্রিকের যেই কালারগুলো হয় আমি সেই কালারগুলো ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। তো যদি ওয়াটার কালার নাও কোনো, তো তার মধ্যে কিন্তু বার্নিশের প্রয়োজন হবে। ফেব্রিকের কালার দিলে কি হয়, বার্নিশ না দিলেও চলে। তোমরা কিন্তু চাইলে বার্নিশ দিতেও পারো, বার্নিশ দিলে আরো দেখতে সুন্দর লাগবে। তো দেখো আমরা কিন্তু এখানে ড্রেস পরিয়ে নিলাম। ড্রেসের কালারটা আমি কিন্তু এখানে স্কাই কালার রেখেছি। তারপর দেখো আমরা কিন্তু চুলটাকে পুরো ব্ল্যাক করব না, আমরা ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। তো হালকা ব্রাউন ব্রাউন রাখবো এই কারণেই যে ডলের চুলগুলো দেখবে সাধারণত ব্রাউন কালারেরই হয়, তাই আমি এই ব্রাউন কালারটাই নিয়ে নিলাম। এরপর দেখো মাথার ওপরে যেই মুটুকটা আমরা বানিয়েছিলাম সেটা দেখো আমি কিন্তু এখানে পুরোটা রেড কালার করে নিচ্ছি। সামনের দিকটা এবং ভেতরের দিকটা পুরোটাতেই আমরা কিন্তু রেড কালার করে নেব। তারপর সামনে যেই ফুলটা আমরা বানিয়েছি সেই ফুলটা কিন্তু আমরা ইয়েলো কালার করে নেব। তো ইয়েলো কালার করছি এই কারণে, আমরা যে স্কাই কালারের ড্রেসটা পরিয়েছি ওর মাঝে কিন্তু আমরা ইয়েলো রঙের ডট ডট দেব, তো ম্যাচিং হয়ে যাবে, দেখতে আরো সুন্দর লাগবে। তো চোখগুলো বানানোর জন্য দেখো আমি কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি যাতে দুটো চোখ আমাদের সমান হয়। তোমরাও চাইলে কিন্তু পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারো। তো আমার প্রথম ক্রাফটটা রেডি হয়ে গেল। কিছু আমি দেখো হাতের মধ্যে চুড়িও পরে দিয়েছি, আরো কিউট দেখতে লাগছে ওই জন্য। তো প্রথম ক্রাফটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। এরপর আসছি 2 নম্বর ক্রাফটে। তার জন্য দেখো ওই পুট্টির ক্লে থেকেই অল্প অল্প পুট্টি নিয়ে নেব, একটা ছোট্ট গোল বানিয়ে নেব এবং আরেকটা বড় গোল বানিয়ে নেব। ওই বড় গোলটা কিন্তু দেখো আমাদের মাথা হয়ে যাবে, আর ছোট্ট গোলটা দেখো প্রথমে আগে বসিয়ে নিয়ে অল্প করে চাপ দিয়ে দিয়েছি। তারপর দেখো দুটো গোলকে এইভাবে সমান করে আটকে নেব। তো আমরা কিন্তু আগের একই রকম প্রসেসেই দুটো হাত বানিয়ে নেব। যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানোই যে পুট্টির কোনো কাজে কিন্তু আঠা লাগে না, জল দিয়েই কিন্তু সব জিনিস একটার পর একটা চিপকে যায়। দেখো আমরা হাতের ওপর কিন্তু ড্রেসের শেপও দিয়ে দিলাম। তারপর দেখো মাথার চুলও করে নিচ্ছি। তো দেখো মাথার চুলটা এইভাবে সরু সরু স্টিপ করে নিয়েছি, 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর দেখো ছুরি দিয়ে চুলের যেই দাগগুলো হয় সেগুলো দিয়ে দিলাম। পিছন থেকে একটা লম্বা এরকম পাতলা স্টেপ বানিয়ে নেব এবং পিছন দিকটাও আটকে নেব। তো আমরা কিন্তু এখানে চুল খোলা করেছি, আগেরটা যেমন বিনুনি করেছিলাম এটা কিন্তু চুল খোলা ডল বানিয়েছি। তারপর দেখো চুল খোলা ডলের দেখো আমরা মাথায় ক্যাপ লাগাবো। তার জন্য দেখো এরকম একটা পুরনো বাটি নিয়ে নেব, বাটির পিছনে দেখো এরকম সরু সরু স্টিপ করে নেব পুট্টির যে ক্লেটা ছিল সেই ক্লে দিয়ে। তো এটা দিয়ে কিন্তু আমরা যে বেতের ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলোই কিন্তু বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা এখানে কিন্তু বাটির বদলে যে মালাইয়ের ছোট্ট টুকরোগুলো হয় সেই টুকরোগুলোর উপরেও করতে পারো, তাহলে কিন্তু আর ছাড়ানোর দরকার হবে না। আমি এখানে বাটিতে করেছি বলে শুকিয়ে গেলে কিন্তু ওপর থেকে তুলে নেব। আর তোমরা মালাইয়ের মধ্যে করলে কিন্তু ওই মালাই সহই কিন্তু পুতুলের মাথাতে বসাতে পারবে। তো দেখো
কিছুটা এরকম বানিয়ে নিলাম। তারপর দেখো এদিকেও কিন্তু আমাদের পুতুলটাও শুকিয়ে গেছে। আমি কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো তোমরা তো জানোই পুট্টির হালকা কাজ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়, আর যদি ভারী কোনো কাজ হয় তখন কিন্তু একটু টাইমটা বেশি লাগে। তো আমি কিন্তু এখানে দেখো আমার মন পছন্দের কালার নিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের মন পছন্দের যে কোনো কালার নিয়ে নিতে পারো। আর আমি সাজেস্ট করব তোমাদেরকে পুট্টির যে কোনো কাজের জন্যই কিন্তু তোমরা এরকম ফেব্রিকের এই কালারগুলো ইউজ করতে পারো। তো ফেব্রিকের কালারগুলো কি হয়, খুব গ্লেজি হয়, এতে দেখতে খুব সুন্দর লাগে পুতুলটিকে। আর তোমরা যদি এর পরিবর্তে অন্য কোনো কালার ইউজ করো তাহলে কিন্তু ওপর থেকে বার্নিশ দিতে হবে। তো দেখো আমি কিন্তু ওপরের দিকটা ইয়েলো কালার করে নিচ্ছি, এবং যে রেড কালারের ফ্রকটা পরেছিলাম তার মধ্যে কিছুটা হোয়াইট কালার দিয়ে এরকম ডিজাইন বানিয়ে নিচ্ছি। পুরোটা আমাদের কিন্তু রেডি হয়ে গেল। আমি সেম চুলটা কিন্তু এখানে ব্রাউন কালার রাখবো। তারপর কিন্তু দেখো পিছনের দিকটাও কিন্তু আমি এরকম কালার করে নেব। পুরো লং হেয়ার কালার হয়ে গেল। এরও কিন্তু হাতে আমি কিছু চুড়ি পরিয়ে দিয়েছি। তারপর দেখো আমি চোখটা আবার পেন্সিলের সাহায্যে ড্র করে নেব। তারপর কিন্তু খুব সরু একটা তুলি নিয়ে চোখ আর মুখটা কিন্তু আমরা এখানে এঁকে নেব। তো আমাদের দেখো এখানে ডলটা পুরো রেডি হয়ে গেল। তো 2 নম্বর ক্রাফট রেডি। তার আগে দেখো ঝুড়িটা আমরা যে বানিয়েছিলাম মাথায় টুপি করার জন্য, সেই ঝুড়িটা কিন্তু কালার করার বাকি আছে। তো সেই ঝুড়িটাই এরপরে কালার করে নেব। তো পুরো ঝুড়িটা কিন্তু আমাদের শুকিয়ে গেছে। বাটিটা সরিয়ে আমরা কিন্তু তুলে নিলাম ঝুড়িটাকে। তারপর দেখো আমরা কিন্তু যে ঝুড়ির ব্রাউন কালার হয় সেই ব্রাউন কালারটাই কিন্তু আমরা এখানে করে নেব পুরোটা। তো পুরোটা করে নেওয়ার পর দেখো আমরা কিন্তু ওই ডলের মাথার মধ্যে পরিয়ে দেব। তো আমার এই ছোট্ট ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার নতুন আছো তাদেরকে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি মিঠুস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি আবার কোনো নতুন DIY ভিডিও নিয়ে। টাটা।